সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বৈশাখী কৃষি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের একটা শস্যের প্রজেক্ট আজকে দেখাবো। এখানে শস্যার যে প্রজেক্টগুলো আমরা করে থাকি সেই প্রজেক্টের মধ্যে দেখেন মালচিং ফিল্মভাবে ন্যূনতম একটা কক, এটা হচ্ছে রঙের কুটো। এই কুটোকে কেটে ম্যানুয়ালভাবে আমরা এই ছিদ্রিগুলো করে থাকি। দেখেন এই ছিদ্রিগুলো 18 ইঞ্চি পর করা আছে, অর্থাৎ এক হাত। অনেক কৃষক আছে বুঝতে পারেন না, আসলে যারা কৃষিকাজ করে অধিকাংশ মানুষই কিন্তু বেশি শিক্ষিত হয় না, এই কারণে হয়তো তাদের জানা অনেক ভুল থাকতে পারে। সেই জন্য বলছি বাংলায় এক হাত, 18 ইঞ্চি এক হাত, অর্থাৎ এক হাত পর এই শশার প্রজেক্টগুলো, শশার গাছগুলো রোপণ করে থাকবো আমরা। যাই হোক, এখানে কী শশা মানে রোপণ করে থাকবো সেটা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। এখানে যতগুলো আছে সবগুলোকে ম্যানুয়ালভাবে কাটা, কিন্তু আপনাদেরকে বলে থাকি আসলে ম্যানুয়ালভাবে কাটতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আর যদি ডিজিটালভাবে কাটতে পারি, অর্থাৎ ডিজিটাল সেক্টর, ধরেন এরকম দুটো কোটা রডের কোনো সেক্টরে একত্র করে মাপ করে 18 ইঞ্চি মাপ করে, অর্থাৎ গরম, অর্থাৎ আগুনে বা গরম ঘোটোয় বা কয়লাতে রেখে ধাম করে কাটা যায় খুব দ্রুতগামী। কিন্তু দেখা যায় যে পরবর্তীতে এগুলো আর প্রয়োজন হয় না, জঙ্গার ধরে যায়, পরবর্তীতে আবার করতে গেলে আবার বানাতে হয়, এরকম কিছু প্রসেস আছে। এই জন্য ম্যানুয়ালভাবে আমরা এই প্রসেসগুলো মানে করে থাকি। হাত দিয়ে দেখেন, এই যে আপনাদের দেখায় হাত দিয়ে। আর এখানে যে মাটির আর্দ্রতাগুলো আছে খুব সুন্দর আর্দ্রতা। কিছুদিন আগে আমি এখানে সেচ দিয়েছি, সময়ের স্বল্পতার কারণে আপনাদেরকে মালচিং ফিল্ম যে আটকাইছি এই আটকানটা দেখাতে পারিনি। আজকে আপনাদের দেখাবো এই কাটার, অর্থাৎ কাটারটা আমি এখানে রাখলাম। দেখুন এই তো আমার মাপকাঠি, এখানে এদের মাপকাঠি আছে। এই মাপকাঠির মাধ্যমে আমরা এখানে আটকাইব। দেখুন এই যে এখানে আমরা আটকাইলাম, এই যে দেখেন, এখানে আটকাইলাম। এখন ভিডিও করতে গেলে অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয় আমাকে। এই যে আটকাইলাম, আটকানোর পর আমি এখানে চাপ দিয়ে ধরে এখানে একটা পাক দিব। দেখেন এই যে দেখেন সুন্দরভাবে কেটে গিয়েছে, কিন্তু এই দেখেন মাটি উঠে আসছে। এখন এখান থেকে 18 ইঞ্চি একটা নেব, নিয়ে দেখেন এই যে আমরা এখানে 18 ইঞ্চি নিলাম। এই আপনারা এই ফিল্মগুলো এইভাবে ধরবেন, ধরে এভাবে ধরে ম্যানুয়ালভাবে এরকম চাপ দেবেন। দেখুন পর্যাপ্ত পরিমাণে ধার আছে, কিন্তু তা বাদেও কাটতে চায় না। এরকমভাবে 18 ইঞ্চি পর একের পর এক কর্তন করবেন, তাহলে দেখবেন যে যত টাইট করে ধরবেন তত কাটতে সুবিধে। এই যে দেখুন এই উচ্ছিষ্ট অংশটুকু আমরা আবার এরকমভাবে গোছ করে নিব। এই উচ্ছিষ্ট অংশটুকু এরকমভাবে গোছ করে নিব, নিয়ে আমরা এখানে মনে করেন যে কোনো একটা জায়গায় আগুনই হোক আর যে কোনো জিনিস হোক এভাবে গোছ করে নিব, নিয়ে আমরা মানে পুড়ে ফেলবো। বা অন্য কোনো জায়গায়, যে জায়গায় ধরেন আবাদি কোনো ফসল হয় না, সেই জায়গায় আমরা ওটাকে রাখবো। আর পরবর্তীতে এই প্রজেক্টের বিভিন্ন স্টেপ বাই স্টেপ কোন শসা এবং কোন জাতের শসা, আমি যেহেতু এক জাতের শসা রোপণ করি না, সেক্ষেত্রে যে জাত রোপণ করব সেই জাত সম্পর্কে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো দেখতে থাকুন, আমি আব্দুল আওয়াল আপনাদের সাথে বিভিন্ন তথ্য দিয়ে থাকবো কৃষির। এখানে কৃষির যাবতীয় তথ্য, অর্থাৎ কৃষির সাথে রিলেটেড গাভী পালন থেকে শুরু করে মাছ চাষ এবং খামার ম্যানেজমেন্ট এবং কৃষির যে সেক্টর আছে, মানে আবাদি জমি, ধান, শসা, গম, ভুট্টা এবং বেগুন, রকমেলন, তরমুজ, ক্ষীরে এবং পেঁয়াজ, আরও এর সাথে যাবতীয় সমস্ত তথ্য আপনাদেরকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে একের পর এক দিতে থাকবো। দেখতে থাকুন আমাদের এই বৈশাখী কৃষি ইউটিউব চ্যানেল। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের পেজ আছে, বৈশাখী কৃষি নামে ফেসবুক পেজ আছে, পেজটাকেও ফলো দিয়ে রাখবেন। নতুন কোনো ভিডিও যদি আমরা আপলোড করে থাকি আপনাদের
সাধ্যে মানে শেখানোর সাধ্যে এখানে স্মার্ট কৃষির উদ্যোগে, তাহলে আপনারা অতি দ্রুতগামী সেই ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যাবেন এবং যা থেকে উপকৃত হতে পারবেন। আর যদি কোনো ব্যাপারে আপনাদের প্রশ্ন করার প্রয়োজন হয়ে থাকে বা আমার সাথে কমিউনিকেশন করার প্রয়োজন হয়ে থাকে, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।